আচ্ছা, এই জিনিসটা কি আপনারা কি কেউ বলতে পারবেন? এটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা জিনিস। মোটামুটি সবাই এটা রেসিপি তৈরি করছে। তো ভাবলাম আমি যেভাবে রান্না করি সেটাও রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে এটাকে গরুর কিডনি বলে থাকে। আপনাদের ওখানে কে কি নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সকালে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এটা নিয়ে এসেছি, দেখে মনে হচ্ছিল ফ্রেশ। তো ভাবলাম যে আজকেই টাটকা টাটকা রান্না করি। তো এবার ছোট ছোট করে স্কোয়ার শেপে এই যে কেটে নিয়েছি আমি। কেটে ভালো মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতো। এরপরে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার ধোয়া হয়ে গিয়েছে। এবার এই যে সুন্দর করে এটার মধ্যে মশলা মেরিনেট করে রাখার পালা। তো প্রথমে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চামচের মতো। এরপরে সব ধরনের গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব এবার ধনিয়া গুঁড়া 2 চামচের মতো এবং জিরা গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ। সব শেষে লবণ দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, মশলাগুলো যাতে সম্পূর্ণভাবে ঢুকে যায় ভিতরে। এবার কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ দিয়েছি 3 টুকরা, দারচিনি দিয়েছি 1 টুকরা এবং তেজপাতা 2টা দিয়ে পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন মতো হালকা হালকা করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রয়েছে। পেঁয়াজটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমি বেরেস্তার মতো ভেজে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন করে। এরপর যে আগে থেকে মেখে রেখেছিলাম গরুর কিডনিটা সেটা দিয়ে এবার ভালো মতো মশলার সাথে ভেজে নিব। কিছুক্ষণ ভাজাভাজি করার পরে দেখতে পাবেন যে এটা থেকে অনেকটাই পানি উঠে এসেছে। সেই পানি দিয়ে কিন্তু মূলত এটা কষানো হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো আর কিছুক্ষণ পরপর একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিব। কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে এরপর যে 2-3টা কাঁচামরিচ আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি, আস্তে আস্তে রেখেছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর এখানে আমি রাঁধুনি গরুর মাংসের যে মশলাটা রয়েছে সেটা দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। এবার মশলা দেওয়ার পরে খুব ভালো মতো আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কষাতে কষাতেই মূলত এটা রান্নাটা অর্ধেকটা হয়ে যাবে। এই সময় যে কি সুন্দর একটা ফ্লেভার আসছিল যা বলে বোঝাতে পারবো না। আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে। মূলত আমি 4 থেকে 5 বার পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটা কালারও চলে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আপনার রান্নার কালারই বলে দিবে আপনার রান্নার টেস্ট কতটা বেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে এতটা সুন্দর হয়েছে, খেতে জানি কতটা মজার হবে সেটা আপনারা এইভাবে বাড়িতে রান্না করলেই বুঝতে পারবেন। তো এই যে আমি ধাপে ধাপে কিন্তু পানি দিয়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এটা শেষবারের মতো, আর পানি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু অলরেডি গরুর কিডনিটা কুক হয়ে গিয়েছে। তো এবারে পানিটা শুকিয়ে আসার পরে আমি এখানে আরেকটা মশলা অ্যাড করব। প্রায় 5 মিনিট পরে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করেছি। এবার আমি এ পর্যায়ে দিয়ে দিব গরুর যে আমি মাংসের মশলা তৈরি করে রেখেছিলাম, এটা অলরেডি আমার পেজে দেওয়া আছে এটার রেসিপি। এই শাহি গরম মশলা দিয়ে দিব 1/2 চামচের মতো। তো এই যে এবার নেড়ে চেড়ে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। জিনিসটা আমি একদমই ভুনা ভুনা করবো, তাই বেশি একটা পানি আমি এখানে দিব না। এবার পানি শুকিয়ে আসলে এই যে নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আমি কিন্তু এত পরিমাণ তেল দিইনি, এটা থেকে অনেকটা তেল উঠে এসেছে আর দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল। বর্তমানে দেখলাম কোরবানিকে ঘিরে সবাই এটা রেসিপি তৈরি করে খাচ্ছে, তো আমিও ভাবলাম যে আজকে আমি এটা রেসিপি তৈরি করে সবার সাথে শেয়ার করি। আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।